উস্কানিমূলক মন্তব্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। বিনীত জিন্দাল নামে এই আইনজীবী দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন। তার অভিযোগের যে মূল কথা সেটা হচ্ছে, বুধবার ছাত্র সমাবেশের প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের নাম করে তিনি জানিয়েছেন যে বাংলাতে যদি আগুন লাগানোর চেষ্টা করে তাহলে অন্যান্য রাজ্য, তার মধ্যে উত্তরপ্রদেশ, দিল্লি, আসাম, বিহার, ঝাড়খণ্ড, একেবারে উড়িষ্যা, এই 6টি রাজ্যের নাম আলাদাভাবে তিনি উল্লেখ করেছেন। এবং লক্ষণীয়, এই 6টি রাজ্যই কিন্তু বিজেপি শাসিত। স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে এই যে মন্তব্য, সেই মন্তব্যের ফলে এই রাজ্যগুলিতে জাতিতে জাতিতে একটা হিংসা বাতাবরণ তৈরি হতে পারে। এই উস্কানির ফলে বিভিন্ন জায়গায় অশান্ত বা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। শুধু এই রাজ্যগুলি নয়, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ফলে পশ্চিমবঙ্গেও কিন্তু তার প্রভাব পড়তে পারে। কিন্তু কারণ তিনি একজন অত্যন্ত জনপ্রিয় একজন তিনি রাজনীতিবিদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার জনপ্রিয়তা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। ফলে তার একটি কথা রাজ্যের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছে তাদের কিন্তু যথেষ্ট প্রভাবিত করতে পারে। রাজ্যের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি হতে পারে, একটা হিংসার বাতাবরণ তৈরি হতে পারে। এই সম্পূর্ণটা মাথায় রেখে দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। কি পদক্ষেপ নেবেন দিল্লি পুলিশ, আদৌ তার এই অভিযোগ এফআইআর হিসাবে তারা গ্রহণ করবে কি না, সেটা দিল্লি পুলিশের ব্যাপার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, তাদের যে ধারণা যে অত্যন্ত অনভিপ্রেত, তাদের বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত। কারণ এই মুহূর্তে সব থেকে বড় দরকার যে রাজ্যের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা। আর.জি. করকে কেন্দ্র করে গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তো ঘোরালো বটেই, এমনকি প্রশাসনিকভাবেও রাজ্যের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে। কেন মুখ্যমন্ত্রী বারবার তিনি এই ধরনের মন্তব্য করে আরও পরিস্থিতি ঘোরালো করে দিচ্ছেন, সেটা কিন্তু সকলের মধ্যে একটা প্রশ্ন জাগছে। শুধু রাজ্যের মানুষ নয়, শুধু বিরোধী দলের রাজনৈতিক নেতারা নন, তার দলের মধ্যেও কিন্তু চুপিসারে গোপনে একটা এই মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা মত তৈরি হচ্ছে। পরিষ্কার মেরুকরণ হয়ে গেছে গোটা দলের মধ্যে। তার ভাইপো অর্থাৎ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি দাবি করেছেন। তিনি মনে করছেন যে এই ঘটনার পেছনে সন্দীপ ঘোষের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে মুখ্যমন্ত্রী ঠিক তার উল্টো পথে হেঁটে সন্দীপ ঘোষকে তিনি বাঁচানোর জন্য এখনও চেষ্টা করছেন। এই পরিস্থিতিকে তিনি সামাল দেওয়া তো দূরের কথা, সমাধান সূত্র বের করা তো দূরের কথা, তিনি আরও ভয় দেখিয়ে থ্রেটনিং করে, তিনি হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি আরও ঘোরালো করার চেষ্টা করছেন। তিনি মঞ্চ থেকে ডাক্তারদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে রীতিমতো হুমকি দিয়েছেন যে যদি তাদের বিরুদ্ধে এফআইআর করে তাহলে মুখ্যমন্ত্রীর করা এফআইআরের ভিত্তিতে তাদের পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই ধরনের যে মন্তব্য তিনি করছেন, তিনি জানেন না যে পরিণতি কী হতে পারে। ডাক্তারদের এইভাবে কি কখনো বাগে আনা যায়? বিশেষ করে এরকম একটা স্পর্শকাতর ইস্যু, যে ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে এই ঘটনার অন্তরালে কারা কারা থেকে গেল। কারণ যে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা সিবিআই করেছে, তার চাইতে অনেক বেশি তথ্য প্রমাণ এখানে লোপাট করা হয়েছে। আর.জি. কর থেকে 3 বার 3 রকম বয়ান দিয়ে এই তিলোত্তমার বাড়িতে ফোন করা হয়েছিল, বারবার তাদেরকে ভুল পথে চালিত করা হয়েছিল। তার যে সৎকার করা হয়েছে, সে সৎকারের মধ্যে বিস্তর টাইমের গণ্ডগোল রয়েছে। সৎকারে যাদের নাম, সেই নামগুলি তাদের পরিবারের কারণ না। ফলে বোঝা যাচ্ছে যে এই যে একটা নৃশংস খুনের ঘটনা, এই খুনের ঘটনার মধ্যে পেছনে কি অন্য কোনো মতলব আছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল, যে এই খুনের পরে রাতারাতি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে আর.জি. করের যারা দায়িত্বশীল, যারা কর্তৃপক্ষ, তারা। এবং তাদের সাথে নিশ্চয়ই একেবারে শীর্ষ নেতা হিসাবে, শীর্ষকর্তা হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর সাথে কোথাও কি যোগাযোগ ছিল, যে কারণে মুখ্যমন্ত্রীও তাদের এই যে অপরাধ, সেই অপরাধ থেকে আড়াল করার চেষ্টা করছে। এরকম অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। আমরা চাইছি
যে একেবারে একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, কিন্তু বাদ সাধছে যেভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, সিবিআই আদৌ এর কিনারা খুঁজতে পারবে তো? এই তিলোত্তমার যারা অপরাধী তাদেরকে আদৌ শনাক্ত করতে পারবে তো? নাকি অন্যান্য আর সমস্ত যে কেস, সেই কেসগুলির মতো ধীরে ধীরে এটাও ধামাচাপা পড়ে যাবে, তারপরে একজন সামান্য কোনো কাউকে হয়তো বিনা অপরাধে বা লঘু অপরাধে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে চরম শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ভিত্তিতে বারবার করে যেটা বলা হচ্ছে যে রাজ্যে অশান্ত হয়ে উঠতে পারে, ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর উচিত যে এই ধরনের মন্তব্য না করে রাজ্যকে কোন পথে সুষ্ঠুভাবে সমাধান করে রাজ্যকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়া যায় সেদিকে তিনি চিন্তা করুন। এই মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হবে। তিনি যদি মনে করে থাকেন যে ধমকে চমকে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে, তিনি ভুল করছেন, তিনি পারবেন না। আরও বেশি করে আন্দোলন হবে, আরও বেশি করে মানুষ পথে নামবে এবং তৃণমূল দলকে আরও বেশি চাপে ফেলতে হবে, যেটা কিন্তু দিল্লি পর্যন্ত গড়িয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত হয়তো দিল্লির কোনো কড়া পদক্ষেপ এই রাজ্যের বিরুদ্ধে নিতে পারে। স্বাভাবিকভাবেই একজন রাজ্যবাসী হিসেবে আমরা চাইব যে রাজ্যের যে প্রশাসন চলছে সেই প্রশাসন সুষ্ঠুভাবে চলুক, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হোক বা এমন একটা বাতাবরণ তৈরি হোক যাতে রাজ্যের মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারে এবং আগামী দিন এই ধরনের নৃশংস ঘটনা না ঘটে।